নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ঘুম নিয়ে। ঘুম একটা বিশেষ বিশেষ বিষয়। ঘুম হওয়াটা, আমরা অনেক সময় ঘুমোই এবং ঘুমানোর পরেও খুব ফ্রেশনেস লাগে না, সারাদিনে ক্লান্তি মনে হয়, একটু বসলাম সঙ্গে সঙ্গে ঘুম লেগে গেল, এইরকম একটা পরিস্থিতি হয়। এইরকম পরিস্থিতির জন্যে স্লিপ অ্যাপনিয়া বলে একটা কথা আছে, আজকে সেটা আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই। স্বাগত জানিয়ে অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটা লাস্টে পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন তো বানতা है। আমরা আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম জমা দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অর্থাৎ মৌলালী মাজার থেকে ঠিক বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। মূল আলোচনায় চলে আসি। স্লিপ স্লিপ নিয়ে কি হয়। স্লিপ, ঘুম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেরকম খাওয়া আমাদের শরীর চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক সেরকমই ঘুমও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ঘুমকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রয়োজন আছে রেম স্লিপ। রেম স্লিপ মানে র্যাপিড আই মুভমেন্ট। আমরা যখন ডিপ স্লিপে চলে যাই তখন চোখের পুতুলটা খুব খুব ফাস্ট মুভ করে ভেতরে। সেই ফাস্ট মুভমেন্ট যদি হয় পিউপিলের, তবেই ওটা ডিপ স্লিপ আর সাউন্ড স্লিপ হলো। কিন্তু অনেক সময় আমাদের ঘুম রাত্রেবেলা ডিস্টার্ব হয়ে যায়। এক, দ্বিতীয়, স্নোরিং হয়, নাক ডাকা যাকে বলে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে যায়। বা কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি গেলাম, ওখানে ঘুমোলাম, সারা লোক চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিল, এই নাক এত ডেকেছে, কাউকে ঘুমোতে দেয়নি। এটা কিন্তু স্লিপ অ্যাপনিয়ার জন্য হয়। তৃতীয় জিনিস যেটা হয় যে ঘুমোলাম, আমি অনুভব করলাম সারা রাত খুব ভালো ঘুমিয়েছি, কিন্তু সারাদিন আমার টায়ার্ডনেস মতো মনে হচ্ছে, আমি এনার্জি পাচ্ছি না, ঘুমো ঘুমো ভাব লেগে আছে, একটু বসলেই পরে ঘুম লেগে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। এই যে স্লিপ অ্যাপনিয়ার মধ্যে রাত্রে ঘুমানোর সময় যে স্নোরিংটা হয়, যে নাক ডাকাটা হয়, এই নাক ডাকাটা কিন্তু নিঃশ্বাসের ঘাটতি ক্রিয়েট করে দিতে পারে, অনেক সময় প্রাণঘাতীও হয়ে যায়। আমি ভয় দেখানোর জন্য এটা বলছি না, কিন্তু এটা সায়েন্স, প্রকৃত অনেক সময় হয়ে থাকে। প্রচুর মানুষের দেখা যায় যে ভালোই ঘুমোতে গেল আর উঠল না, কারণ এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যে অবস্ট্রাকশন করে নিঃশ্বাসটাই বন্ধ করে দিয়েছে, দমই যদি না চলে তাহলে আর প্রাণবায়ু থাকবে কি করে, তখন প্রাণও চলে যেতে পারে, প্রাণঘাতীও হয়ে যেতে পারে। এই স্লিপ অ্যাপনিয়া যদি কারেকশন করা যায় তাহলে টোটাল লাইফের এনার্জি লেভেল অনেকটা বেড়ে যায়। এটা বোঝা যাবে কি করে? এই বোঝার জন্যে যে পদ্ধতি প্রয়োজন সেটা হচ্ছে স্লিপ স্টাডি করা। স্লিপ স্টাডির মধ্যে আমরা রাত্রে ঘুমানোর সময় আমাদের সেন্টারেই, ধরুন ইভিনিংয়ে 7টা 7:30 আপনি চলে এলেন, ডিনার সার্ভ করা হলো আর কতগুলো গ্যাজেট আপনার শরীরে লাগিয়ে দেওয়া হলো, নাকে, পেটে, গলায়, মাথায়, এই সমস্ত জায়গায় কিরম কিরম নিঃশ্বাস নিচ্ছেন ছাড়ছেন, কখন নিঃশ্বাস অবস্ট্রাক্টেড হচ্ছে আপনার ঘুমের মধ্যে, এই সমস্ত জিনিস কিন্তু কম্পিউটারাইজ মেনটেন রেকর্ড মেনটেন করবে। প্রথম 4 ঘন্টায় ডায়াগনস্টিক হয় কোথায় কোথায় কি কি ঘাটতি হচ্ছে। তার সাথে সাথে বাইপ্যাপ মেশিন লাগিয়ে দিয়ে, নিঃশ্বাসের মেশিন লাগিয়ে দিয়ে ডায়াগনস্টিকের পরে কারেক্টিভ, যেটা টাইট্রেশন করা হবে, সে যেখানে যেখানে ঘাটতি হচ্ছে, যতটা নিঃশ্বাসের অভাব হচ্ছে, সেই নিঃশ্বাসের অভাব মেশিন পূরণ করে আপনার ঘুমটা কীরকম কোয়ালিটি অফ স্লিপ হচ্ছে আপনার, সেটা নেক্সট 4 ঘন্টায় স্টাডি করা হবে। তাহলে একটা ডায়াগনস্টিক হয়ে গেল, দ্বিতীয়টা যেটা হলো সেটা টাইট্রেশন হয়ে গেল, যে ওর সলিউশনটা কীভাবে হবে। এই সলিউশন করলেই কিন্তু কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হয়ে যায়। এই 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 স্লিপ স্টাডি টেস্টের চার্জেস আমাদের এখানে 10,000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776-এ ফোন করে যোগাযোগ করে অগ্রিম 500 টাকা পাঠিয়ে নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত।
আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টারের পক্ষ থেকে। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।